সোনামণি, তুমি নাকি সিদ্ধার্থকে এতটাই ভালোবাসো, তাহলে সোমকে ডিভোর্স দেবে না কেন? মানে জোর করে নায়কের সাথে নায়িকার ভুল বোঝাবুঝি করাতেই হবে? আমি মানলাম যে পার্বতী জানতই না তার বাবা এইসব ষড়যন্ত্র করেছে, কিন্তু সোনামণি, তুমি এটা তো জানতে যে ওই গুন্ডা ছেলেটার সাথে তোমার বিয়ে হতে যাচ্ছিল, আর তোমার মায়ের অনুরোধেই সোম সেই বিয়েটা আটকেছে এবং তোমাকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়েছে। তোমার যদি এতই আপত্তি ছিল সোনামণি, তাহলে তখন তুমি সিঁদুরটা পরে নিলে কেন? সোম যখন তোমাকে সিঁদুরটা পরাতে যাচ্ছিল, তুমি তখন তো বলে দিতেই পারতে যে আমি হচ্ছি এই যুগের নারী, আমি শিক্ষিতা, তাই লগ্নভ্রষ্টা হওয়া জিনিসটা আমি মানি না। মানে তুমি বিয়েটাও করবে আর তারপরে যে তোমাকে বাঁচাবে পরবর্তীকালে তাকেই বাঁশ দেবে। তাছাড়া এখন তুমি বলছো তুমি সোমকে ডিভোর্সও দেবে না, তাকে নাকি তুমি জ্বালাবে। তো সোনামণি, তুমি নাকি তোমার আসলে মেকার্সদেরকে যেই করে হোক নায়ক নায়িকার বিয়ে দিয়ে তাদের মধ্যে ঝামেলা বাঁধাতে হতো, তাই এত ফালতু ফালতু নাটক করা। কিন্তু তারা এটা বুঝল না এই নাটকের ফলে এত বিচক্ষণ, বুদ্ধিমতী, প্রতিবাদী একজন মেয়েকে এখন পুরোপুরি পাল্টে ফেলা হল। এখন সে অন্ধ হয়ে তারা মায়ের বিরুদ্ধে গিয়ে বাবার কথায় নাচবে। হয়তো দেখা গেল এখন তার কাছে তার ক্রিমিনাল দাদাটাও ভালো মানুষ হয়ে উঠবে। সো এই বিষয়ে তোমাদের কি মতামত? পার্বতীর মতো একজন বিচক্ষণ, বুদ্ধিমতী, প্রতিবাদী মহিলাকে যে এইভাবে হঠাৎ করেই নির্বোধ বানিয়ে দেওয়া হল, এ বিষয়ে তোমাদেরই বা কী বক্তব্য? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন দাদামণি সোম থেকে শনি রাত ৮টা ৩০-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।